বাড়ি যাই নাই, কামাই যাই কম এই জন্য। পার গাড়ি গেছে বার চালাই আমার 20,000 টাকা রয়েছে। পার গাড়ির আমলে ছিলাম ভালো। তো আজকে আমি যাব একটু হসপিটালে। আজকে আসলে ঢাকাতে ঈদ আমি কেন করলাম এবার, আমি প্রতিবার আসলে বাড়িতে ঈদ করি, তো এবার আসলে ঢাকাতে কী কারণে ঈদ করলাম আর ঈদটা আসলে আমার কেমন কাটলো সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি আর একটা বিষয় না বললেই না, ঢাকাতে আসলে ঈদ করার পিছনে আরও একটি কারণ আছে, সেটি হলো একজন মানুষের জন্য আমরা সবাই আজকে ঢাকাতেই আছি। উনি অসুস্থ, উনি হসপিটালাইজড। তো আসলে সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, এটা আসলে ওনাকে দেখলেই বোঝা যায় আসলে আমরা কতটা সুস্থ আছি এখনও। উনি এখনও হসপিটালে বেডে শুয়ে আছেন, ওনার হাত পা প্যারালাইজড। তো আসলে সেই মানুষটার জন্যই আজকে থাকা ঢাকাতে, তার জন্যে আসলে এবার সবাইকে মিলে মিশে ঈদ করা, প্ল্যানিং করা। এবং ঈদটাও আসলে ওইভাবে কেটেছে। গ্রামের বাড়ির যেরকম একটা আনন্দ জাঁকজমকপূর্ণ অবস্থা থাকে, এখানে হয়তো সেরকম হয়নি বউ বাচ্চা নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে। কারণ সারাটা দিন কেটেছে হসপিটালে দৌড় পাড়তে পারতে, আর বাসাতে টুকটাক কিছু কাজ ছিল। বাসাতে যেহেতু কোরবানি দিয়েছি, এখানে অনেক কাজ ছিল।